আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। তুমি বলো, অবশ্যই আমার নামাজ, আমার আনুষ্ঠানিক কাজকর্ম, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্যে। সূরা আল আনআম 162 নম্বর আয়াত। এই আয়াতটি পড়ার মধ্য দিয়ে আমরা জিলহজ মাসের 10 তারিখ কোরবানি দিয়ে থাকি। এটাকে আমরা অনেকেই কোরবানির দোয়া মনে করি। তো এই আয়াতটির অর্থ পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো, প্রতি বছর আমরা জিলহজ মাস আসলেই কোরবানি বলতে আমরা মনে করি যে কোরবানির হাট থেকে একটি পশু ক্রয় করে এই দোয়াটি পড়ে আমরা কোনো হুজুরকে দিয়ে কোরবানি করব। কিন্তু এই দোয়ার মিনিং কি, এই দোয়ার ব্যাকগ্রাউন্ড কি, এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে কি বলি, এই দোয়াটি বা এই আয়াতটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা কি স্বীকৃতি দেই, এই সেন্স, এই অ্যাটিটিউড, এই দৃষ্টিভঙ্গি এই জাতির, এই বিশ্ব বিবেকের মানুষের মধ্যে কতটুকু আছে, এটি চিন্তার দাবি রাখে। এটি আমাদেরকে ভাবতে বলে। আসলে আমরা এই আয়াতটির মিনিং কোনো দিন জানার চেষ্টা করেছি কি? বা যে হুজুর আমাদেরকে আয়াতটি বলে আমাদের পশু জবাই করে দিয়ে গেলেন, তিনি কি কখনো আমাদেরকে এই আয়াতটি সম্পর্কে কিছু বলেছেন? বা বললেও আমরা সেটা কতটুকু বুঝেছি? আমরা এই কোরবানি বলতে আমরা পশু জবাই করে মাংস খাওয়াটাকে বুঝতে পারছি। এতটুকু হয়তো করি যে কোরবানিকৃত পশুর জবাইকৃত এর একটা মাংসের একটা অংশ, গোশতের একটা অংশ হয়তো আমরা কাউকে বিলিয়ে দিয়ে বুঝাই যে আমি কোরবানি দিলাম। আসলে জবাই করে মাংস খাওয়াটা একটা ভোগ করা, কিন্তু জবাই করে এই মাংস খাওয়ার নামটি যদি কোরবানি নয়, কোরবানি যে অর্থ স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, ছেড়ে দেওয়া, এটি আমরা কখনো ভেবে দেখেছি বলে এই সামাজিক অবস্থা দেখে মনে হয় না। আজকের এই পৃথিবীতে কোরবানির এই শিক্ষা, কোরবানির ইতিহাস, কোরবানির এই ব্যাকগ্রাউন্ড না জানার কারণে আমাদের সমাজে প্রত্যেক বছর কোরবানি আসে এবং চলে যায়। এর কোনো রেজাল্ট, এর কোনো শিক্ষা, এর কোনো লিসন এ জাতির মধ্যে প্রভাব ফেলে বলে মনে হয় না। এতটুকু মনে হতে পারে যে কোরবানিকৃত পশুর মাংস আমার ফ্রিজে যতদিন থাকবে সেই ইমেজটা ততদিন থাকতে পারে, কিন্তু এর শিক্ষা, এর আদর্শ, এর ঐতিহ্য আমরা আমাদের জীবনে কতটুকু লালন করি, কতটুকু ধারণ করি, কতটুকু আমরা বুঝি, এটি চিন্তার দাবি রাখে। একটি বিল্ডিং যখন কেউ নির্মাণ করে তখন সেই বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে এর ফিনিশিং ওয়ার্ক পর্যন্ত কিছু ইটকে ভাঙতে হয়, কিছু ইটকে তার কর্নার ভাঙতে হয়, কিছু ইটের মাঝামাঝি ভাঙতে হয়,
কিছু ইট আস্ত রাখতে হয়। এভাবেই একটি ইটের অংশবিশেষ ভেঙে, অথবা একটা ইটের অর্ধেক ভেঙে, অথবা একটা ইটকে টুকরো টুকরো করে আর কিছু ইটকে আস্ত রেখে যেমন একটা বিল্ডিং তৈরি করতে হয়, কোনো ইট যদি মনে করে আমি ভাঙব না, আমাকে ভেঙে ফেললে আমি সেই বিল্ডিংয়ে থাকব না, তাহলে কোনোভাবেই একজন মিস্ত্রির পক্ষে একটি বিল্ডিং নির্মাণ করা কোনোদিনও সম্ভব নয়। একটি বিল্ডিং নির্মাণ করতে যদি কিছু ইটকে ভাঙতে হয়, কিছু ইটকে টুকরো হতে হয়, কিছু ইটকে কর্নারে ভেঙে ফেলতে হয়, তাহলে ইসলাম নামক এই বিল্ডিংটি পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য কিছু মানুষকে কোরবানির নজরানা পেশ করতে হয়, কিছু মানুষকে শহীদ হতে হয়, কিছু মানুষকে আহত হতে হয়, কিছু মানুষকে গাজী হিসাবে থাকতে হয়, কিছু মানুষ শাহাদাতের পেয়ালা পান করে। এর মাধ্যমে এরকম স্যাক্রিফাইস কোরবানির মধ্য দিয়েই পৃথিবীতে ইসলাম নামক একটি বিল্ডিং নির্মিত হতে পারে। সো এই কোরবানির ইতিহাসটা কি, এটা যদি আমরা জানি তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এবং তার পরিবারের কাছে। এই ইতিহাসটি আমাদেরকে কোরবানির কথা বলে। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস না জানি, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার সম্পর্কে না জানি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন সম্পর্কে না জানি, তাহলে এই কোরবানি দেওয়া এবং না দেওয়ার মধ্যে কোনো কল্যাণ আছে বলে আমার কাছে মনে হয় না। যেমন একজন হাজি সাহেবান যখন হজ করতে যাচ্ছেন, তিনি হজে তাওয়াফ করছেন, হজে তিনি সাই করছেন, সাফা মারওয়ায় তিনি দৌড়াচ্ছেন, তিনি কোরবানি করছেন, জমজমের পানি খাচ্ছেন। একজন হাজি সাহেবানকে এর ইতিহাস, এর ব্যাকগ্রাউন্ড, এর ঐতিহ্য, এর শিক্ষা যদি হজের পরবর্তী বাকি জীবনে তার জীবনে ধারণ না করে, লালন না করে, তাহলে সেই হজ করা এবং না করা সমান। এ কারণেই হয়তো বর্তমান কোভিড-19 এই প্রেক্ষাপটে আমরা হজে যেতে পারছি না। আল্লাহ জানেন এর কারণ কি এরকম কি না যে লক্ষ লক্ষ মানুষ আমরা পৃথিবীতে হজ করে ফিরে আসছি, কিন্তু হজের শিক্ষা, হজের ঐতিহ্য, হজের ইতিহাস না জানার কারণে, না বুঝার কারণে, বাকি জীবনে হজের এই প্র্যাকটিস না থাকার কারণে এই হজ এর কি ভ্যালু, এর কি মিনিং, এটা করা এবং না করা যে সমান। কোভিড-19 এই প্রেক্ষাপটে এসে হয়তো আল্লাহ তাআলা কাবা শরীফে আমাদেরকে প্রবেশ করতে না দিয়ে এটা বুঝাচ্ছেন কি না যে তুমি হজের শিক্ষাটাকে আগে বোঝো। আজকে এমনও তো হতে পারে আগামী দিনে যে আমরা কোরবানিও হয়তো করতে পারবো না, এমন কোনো ডিজিজ হয়তো আমাদের মাঝে আবার আসবে, যে কারণে আমরা কোরবানি না করেই আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে বুঝাবেন যে তোমার কোরবানি করে লাভ কি, আবার না করলে তোমার ক্ষতি কি, তুমি তো কোরবানির শিক্ষা এখনও বোঝোনি। এভাবে হয়তো একদিন আমাদের সামনে আসতে পারে, আল্লাহ মাফ করুক। আমরা আবার পৃথিবীতে হজের আনুষ্ঠানিকতা ফিরে পেতে চাই, আবার আমরা একটি সুন্দর পরিবেশ চাই যাতে করে আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে হজের আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করতে পারি। এভাবে যেন আমরা কোরবানি দিতে পারি, আল্লাহ যেন সেই পরিবেশ আমাদেরকে আবার ফিরিয়ে দেন। তবে আমাদেরকে ইব্রাহিম ইসমাইল এই ফ্যামিলির ঐতিহ্য, এর ইতিহাস, এর আদর্শ, এর মিল্লাত আমরা যদি না জানি, না বুঝি, তাহলে কোনোদিনও হয়তো সেই দিন আবার ফিরে আসবে কিনা আল্লাহ ভালো জানেন। তবে আমাদেরকে মুসলিম মিল্লাতকে, এই পৃথিবীর বিশ্ব মুসলিম উম্মাকে আবার আমাদেরকে ইব্রাহিম ইসমাইলের মিল্লাতের দিকে ফিরে আসতেই হবে, আমাদেরকে ইউটার্ন করতেই হবে, আমাদেরকে সে আদর্শে উজ্জীবিত হতে হবে। সংক্ষিপ্তভাবে যদি আমরা পৃথিবীর ইব্রাহিম আলাইহিস সালামের একটু বিষয় চিন্তা করি, আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এমন একটা জাতির মধ্যে প্রেরণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে সেই জাতির মধ্যে বড় হয়ে যা দেখলেন, তিনি তার পিতা, যিনি তৎকালীন রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন, বলা যায় একটি সরকারের গুরুত্বপূর্ণ পদে তিনি সমাসীন ছিলেন,
তিনি তার পিতাকে বললেন, ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন, আমি আপনাকে, আপনার জাতিকে, এই দেশের জনগণকে আমি দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে একটি বিভ্রান্তির মধ্যে আপনারা আছেন। এই বিভ্রান্তিটাই হচ্ছে পথভ্রষ্টতা, এই বিভ্রান্তি হচ্ছে নৈতিকতা হারিয়ে ফেলা, এই বিভ্রান্তি হচ্ছে পথ থেকে সরে যাওয়া, এই বিভ্রান্তি হচ্ছে লাইনচ্যুত হওয়া। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার রবকে আবিষ্কার করতে পেরেছিলেন, তিনি আল্লাহকে চিনতে পেরেছিলেন, তিনি চিনে যে পথে মানুষের থাকার কথা ছিল সেই পথে না থাকার কারণেই ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে তার জাতিকে বলেছিলেন, তার উম্মাকে, তার জনগণকে, সে দেশের রাষ্ট্রপ্রধানকে বলেছিলেন, ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন। এবং তিনি পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পরিষ্কার, এই যে জাতি নীতির মধ্যে নেই, আদর্শের মধ্যে নেই, আল্লাহ প্রদত্ত হুকুমের বাইরে অবস্থান করছে, শিরকিয়াতের একটি নিমজ্জিত জাতি, সেই জাতির সাথে আমি নেই। আমি এমন এক রবের দিকে আমার চেহারাকে, আমার মনকে, আমার আকীদাকে, আমার বিশ্বাসকে, আমার চেতনাকে মনোনিবেশ করছি, যিনি আসমান এবং জমিনের মালিক, আমি তার দিকে ফিরে যাচ্ছি। এই ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাস যদি আমরা না জানি, তাহলে আমরা হয়তো আমরা কোরবানির শিক্ষা বুঝতে পারবো না। আজকের এই দিনে এসে আমাদেরকে ভাবতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন সেই বিভ্রান্তিটা কী ছিল, আর আজকে আমাদের বিশ্ব কিভাবে চলছে। যদি একই অবস্থা হয়ে থাকে, তাহলে নমরুদি সেই শাসন, নমরুদি সেই সমাজ, নমরুদের শাসনামলের সেই দৃশ্য আজও যদি পৃথিবীতে চলমান থাকে, তাহলে আমার এই কোরবানি, আমার এই হজ কী কাজে আসতে পারে। সো আজকের বিশ্বের মুসলিম উম্মাকে ইব্রাহিম ইসমাইলের সেই সমাজ ব্যবস্থার দৃশ্যটা আমাদের সামনে রাখতে হবে। আজকে আমরা ভাবি, আমরা চিন্তা করি, আল্লাহ তাআলা এই করোনা নামক ইস্যু আমাদেরকে কেন দিচ্ছেন। আমরা জানি যে সুদের যখন ব্যাপক প্রসার ঘটে, সুদের সয়লাভ যখন সমাজে ঘটে যায়, সেই সমাজে আল্লাহ তাআলা এরকম আযাব, এরকম নির্দেশ, আল্লাহর আমর, করোনার মতো ভাইরাস, এরপরে আমাদের বন্যা, ক্ষয়ক্ষতি, নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প চাপিয়ে দিয়ে একটা জাতিকে ধ্বংস করে দেন। যে জাতির মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, যে জাতির মধ্যে দুর্নীতি, করাপশন A to Z ছড়িয়ে পড়ে, সেই জাতির মধ্যে এরকম নানান ধরনের আযাব এবং গজব এসে যায়। আজকে এমন একটা সময় আমরা কথা বলছি যখন সারা দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের সেই সমাজ ব্যবস্থার দৃশ্য আজকের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমাদেরকে ইব্রাহিম ইসমাইলের আদর্শে ব্যাক না করা পর্যন্ত হয়তো আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারবো না। এই জন্য আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম সেই প্রেক্ষাপটটা আমাদেরকে জানা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জাতিকে এভাবে যখন বললেন যে আমি আপনাদেরকে বিভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি, তখন তার জাতি তার সাথে বিতর্ক করলো। তিনি তাদেরকে বললেন, আতাবুদুনা মা তানহিতুন, নিজের হাতে তৈরি করো, নিজের হাতে বানানো সংবিধান, নিজের হাতে মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনা দিয়ে তোমরা যা বানাও, যা তৈরি করো, তাকে আবার উপাসনা করো, তাকেই মেনে নাও, এটা কি করে সম্ভব, এটা কি করে হতে পারে। ঠিক এরকম একটি প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তাকে তিনি বিশ্বের মানুষেরকে দাওয়াত দিলেন, আল্লাহু খালাকাকুম আমা তা'মালুন, তোমরা যা বানাও, যা চিন্তা করো, যা ভাবো, এগুলো সবই আল্লাহ তোমাকে এই বিবেক দিয়েছেন, এই ব্রেন আল্লাহর দেওয়া, তোমার এই সৃষ্টি আল্লাহর, তোমার এই শারীরিক দেহ, এর অবয়ব, এগুলো আল্লাহর। এই আল্লাহর দেওয়া শরীর নিয়ে, আল্লাহর দেওয়া বিবেক দিয়ে, আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্য দিয়ে তুমি নিজের মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনা দিয়ে পৃথিবীকে চালাতে চাও, সেটা দিয়ে তোমার জীবন গঠন করতে চাও, এটা কি করে সম্ভব, এটা কিভাবে হতে পারে। তার মানে আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছুকে মাবুদ মনে করছো, ইলাহ মনে করছো, আইনকর্তা, শাসনদাতা, বিধানদাতা, রিজিকদাতা মনে করছো, এরাও আল্লাহ তাআলার মানে তাদের এই যারা তোমরা বানাচ্ছ, এগুলো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। সো সেই আল্লাহর দিকে তোমরা ফিরে আসো, ওই আল্লাহর দিকে আমি অলরেডি চলে এসেছি। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমরা প্রত্যেক জায়নামাজে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের সময় জায়নামাজে দাঁড়িয়ে আমরা এই আয়াতটা পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী
কোনোদিন আমরা চিন্তা করেছি যে জায়নামাজে দাঁড়িয়ে যে এই কথাটা বলছি এটার ব্যাকগ্রাউন্ডটা কি, এর ইতিহাসটা কি? এটা কখনো আমরা ভেবেছি? ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াতটা তার জাতিকে পরিষ্কার করে দিলেন। আজকের বিশ্বে ইব্রাহিম আলাইহিস সালামের সেই সমাজ ব্যবস্থার বিপরীতে মুসলিম উম্মাহকে দাঁড়িয়ে আজকে পৃথিবীকে বলতে হবে আল্লাহু খালাকাকুম ওয়া তা'মালুন। বিশ্ব বিবেকের কাছে আজকে বলতে হবে ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বকে দিয়েছেন। এই দাওয়াত দেওয়ার পরে কি হলো? ক্বালু ইবনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। তারা এই দাওয়াত শুনে বলল তার জন্য একটি অগ্নিকুণ্ড প্রস্তুত করো, জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করো। এটি হচ্ছে ইতিহাস। এই ইতিহাসের জাতাকলে ইব্রাহিম আলাইহিস সালাম নিষ্পেষিত হয়েছেন। আজকের মুসলিম উম্মাহকে ইব্রাহিমের ইতিহাস জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আমাদেরকে উজ্জীবিত হতে হবে। ইব্রাহিমের মিল্লাতে আমাদেরকে ফিরে আসতে হবে। তারা বলল যে তার জন্য একটা অগ্নিকুণ্ডলী বানিয়ে তাকে সেখানে নিক্ষেপ করো। ইতিহাস আমরা সবাই জানি। আল্লাহ তাআলা কি বললেন? ফাআরাদু বিহি কাইদান ফাজাআলনাহুমুল আসফালিন। তারা এর মাধ্যমে আসলে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আঁটতে চেয়েছিল, কিন্তু আমি তাদের চক্রান্ত ব্যর্থ ও হীন করে দিলাম। আল্লাহু আকবার। যুগে যুগে যারাই আল্লাহর দেওয়া নিয়মের ব্যাপারে অটল এবং অবিচল ছিলেন, তাদের ব্যাপারে তৎকালীন শক্তি তাদেরকে নানান অপরাধে অপরাধী বানিয়ে বিভিন্ন পরীক্ষায় নিরীক্ষায় নিষ্পেষিত করে তাকে জর্জরিত করার চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে, পরীক্ষায় ফেলে দিয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় তিনিও পরীক্ষা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে তার ব্যাপারে এরকম একটি ষড়যন্ত্র হলো, আমি আল্লাহ তাদের সকল চক্রান্তকে নস্যাৎ করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাহিনীটা বলার পিছনে কারণটা কি? আমরা কোরআনের মাধ্যমে এই আয়াতগুলো কেন জানতে পারছি? তার কারণ তৎকালীন মক্কার জনগণ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের কাহিনী ইতিহাস তাদের সামনে একেবারে দৃশ্যমান ছিল। তারা দেখেছে যে যে কাবা ঘরের চারিদিকে মানুষ তাওয়াফ করছে, এখানে মাকামে ইব্রাহিম রয়েছে। এখানে পা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। তার পায়ের চিহ্ন, যেটাকে জায়নামাজ বানানো হয়েছে, মুসল্লা বানানো হয়েছে, মানুষ যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে, তার ছেলে ইসমাইলের পায়ের আঘাতে যে জমজমের আবিষ্কার হলো, সে দৃশ্য মক্কার জনগণ জানে। ইভেন তার স্ত্রী খাদিজা, যিনি সাফা এবং মারোয়া সাই করে দৌড়াদৌড়ি করে এই পাহাড়ের এক প্রান্তে বালু দেখে দৌড়াচ্ছেন, আরেকবার দৌড়াচ্ছেন, তার এই দৌড়ানোর এই স্মৃতিকে আল্লাহ তাআলা এটি যে কন্টিনিউ করেছেন, এই দৃশ্য এই জনগণ, এই ইতিহাস মক্কার লোকজন জানে দেখেই আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে, কোরআনের এই আয়াতগুলোর মাধ্যমে মক্কার মানুষকে এবং সারা বিশ্ব বিবেককে জানিয়ে দিলেন যে তোমরা যে ইব্রাহিমের কাহিনী জানো, যে ইসমাইলের কাহিনী জানো, যে হাজরার কাহিনী জানো, এই ইব্রাহিমের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আমি আল্লাহ যেমন নস্যাৎ করে দিয়েছি, আজও যদি বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, কোনো ধরনের চক্রান্ত হয়, তাহলে সেটাও আমি নস্যাৎ করে দেব। এই বিশ্বাস মক্কার জনগণের সামনে তুলে ধরাটাও এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন? এই চক্রান্ত থেকে, এই পরীক্ষা দিয়ে তিনি তার জাতিকে বললেন ইন্নী জাহিবুন ইলা রব্বি সায়াদিন। খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি চলে যাচ্ছি, আমার রাজ পরিবার দরকার নেই। কোরবানি কাকে বলে দেখুন, স্যাক্রিফাইস কাকে বলে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম রয়্যাল ফ্যামিলিতে থেকে, রাজ পরিবারে থেকে, গাড়ি বাড়ি নারী ভোগ করে, নানান দুনিয়াবি সকল নাজ নিয়ামত ভোগ করে শান শওকতে জীবনটা পাস করতে পারতেন। খাওয়া দাওয়া ফুর্তি করো, জীবনটা মস্ত বড়, এই নীতিতে অটল অবিচল থাকতে পারতেন। কিন্তু ইব্রাহিমের তো সেটা লক্ষ্য ছিল না। তিনি যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী বলে যে জীবনের লক্ষ্য ঠিক করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে যে লক্ষ্য ঠিক করেছেন,
যে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার আনুষ্ঠানিকতা, আমার চলাফেরা সব কিছু একজন দেখতে পাচ্ছেন, তিনি আল্লাহু আকবার। সেই আল্লাহর দিকে তিনি কি বললেন, আমি চলে যাচ্ছি, ইন্নী জাহিবুন। এটি হচ্ছে বিশ্ব মুসলিম উম্মার লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। আজকে প্রত্যেকটা মুসলমানের জীবনটা ভোগ করার বিষয় না, এটা ত্যাগের বিষয়। আমি চলে গেলাম, আমার কোনো চাওয়া পাওয়া নেই, কোথায় থাকবো, কি খাবো জানি না, কে আমাকে খাওয়াবে, আমি কার বাসায় থাকবো দেখতে পাচ্ছি না, আল্লাহ কোথায় আছেন, কিন্তু আমি অলরেডি বুঝে ফেলেছি যে এই চাঁদ, এই সূর্য, এই গাছগাছালি, এটা কখনো, এই তারকারাজি, এটা পৃথিবীর স্রষ্টা হতে পারে না। যিনি এই চাঁদ এবং সূর্য সৃষ্টি করেছেন, আমি তার দিকে ফিরে যাচ্ছি। আল্লাহু আকবার। ইন্নী জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন। আমার রাস্তা তিনি ওপেন করে দেবেন। আমরা সূরা ফাতিহায় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে একটা পথ দেখায় দাও, ইহদিনা। উনি বললেন সাইয়াহদিন, অবশ্যই আমার রব আমাকে রাস্তা দেখিয়ে দেবেন। আমার থাকার ব্যবস্থা উনি করে দেবেন, আমার খাওয়ার ব্যবস্থা উনি করে দেবেন, আমার নিরাপত্তার ব্যবস্থা উনি করে দেবেন। এই যে একজন মুমিনের দৃষ্টিভঙ্গি, এটি ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে বাস্তবে প্রয়োগ করে দেখিয়ে দিয়েছেন। ইন্নী জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন। আল্লাহু আকবার। তিনি চলে গেলেন অজানা উদ্দেশ্যে, অজানা পথে। এই দুনিয়াবি স্বার্থ, এই গাড়ি বাড়ি, অন্যায়ভাবে ভোগবিলাস, এটি তার জীবনের পছন্দের বিষয় ছিল না। জীবনের একটি প্রান্তে এসে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন, আমাকে একটি সুসন্তান দাও, একটি নেক সন্তান দাও, একটি সালেহ সন্তান দাও। এটি কত বড় একটি দোয়া, যে আল্লাহর কাছে চাইলে কি চাইতে হয়, এটি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে বুঝিয়ে দিলেন। যে তুমি যদি বাবা হতে চাও, তা বাবা হওয়ার জন্য তোমার ভবিষ্যৎ সন্তানের জন্য এই চিন্তা করো যে আমার সন্তানটি যেন সৎ হয়। আমি বাবা হিসাবে সৎ, আমি পৃথিবীতে সৎ সন্তান চাই, যেটি আমার রিপ্লেসমেন্ট হবে, বেটার রিপ্লেসমেন্ট হবে, যেটি পৃথিবীতে আমার এই আল্লাহর জন্য উৎসর্গ করার মতো, জীবনের সব কিছু ছেড়ে দিয়ে তিনি এগিয়ে যাবেন লক্ষ্যপানে, ওই রকম একটি সন্তান তুমি আমাকে দান করো। আল্লাহু আকবার। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছি, প্রত্যেকটা বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালাম 100 নম্বর পেয়ে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহু আকবার। তিনি এরকম একটি সন্তান পেলেন, যে সন্তানটি জীবনের একটা পর্যায়ে যে তার আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল। আল্লাহ তাআলা বললেন, তার এই চাওয়া পাওয়াকে আমি কবুল করে নিয়ে আমি বললাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে একটি সুসন্তানের সুসংবাদ দিলাম। এই সুসন্তানটি ইসমাঈল আলাইহিস সালাম আমরা সবাই জানি। কিন্তু এই সন্তানকে পেয়ে আবার এই সন্তান এবং স্ত্রীকে তিনি কোথায় রেখে আসলেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা ইব্রাহিমে এই কথাটা পরিষ্কার করে বলেছেন। তিনি তার সন্তানকে এবং তার স্ত্রীকে এমন একটা জায়গায় রেখে আসলেন। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহু আকবার। কিভাবে একটা পরিবারের প্রতি কীরকম হইতে হয় পরিবারটি, এই দৃষ্টান্ত ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন। মা হাজেরাকে আর ছেলে ইসমাইলকে, ইসমাইলের মা হাজেরাকে তিনি এমন একটা জায়গায় রেখে আসলেন। তিনি বললেন, হে আমাদের রব, আমি আমার সন্তানকে, আমার পরিবারকে তোমার পবিত্র ঘরের কাছে একটি অনুর্বর উপত্যকায় এনে আবাদ করলাম, এখানে রেখে দিলাম, বসবাস করার সুযোগ করে দিলাম। ইনদা বাইতিকাল মুহাররাম, হ্যাঁ, এটা একটা ব্যারেন ভ্যালি ছিল, একটি কোনো গাছগাছালি ছিল না, কোনো সবুজায়ন ছিল না, কোনো পানির ব্যবস্থা ছিল না। কিন্তু একটি বাবা কি করে তার একটা সন্তানকে এবং স্ত্রীকে একটি জায়গায় এভাবে রেখে যেতে পারেন, এবং ছেলে এবং মা কীরকম হতে পারে, এই দৃশ্যটা কিন্তু আমাদের সামনে
আজকে আমাদেরকে ভাববার চিন্তা করার সুযোগ আছে যে এটা কীরকম দৃশ্য। মা স্বামীকে, স্ত্রী স্বামীকে ডেকে বলছেন এখানে রেখে যাচ্ছেন আমাদেরকে, পানি নেই, খাবার নেই, কোথায় রেখে যাচ্ছেন? এটি কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা ইঙ্গিতে বুঝালেন যে এটি আল্লাহর হুকুম। হাজরা বললেন যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে আপনি চলে যান, উনি আমাদের পথ দেখাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি তো আমরা কোরবানির সময় তাকবীর দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাজরা বুঝাই দিলেন আল্লাহু আকবার। আপনি রেখে যাচ্ছেন, খাবার নেই, পানি নেই, টেনশন নেই, উনি আমাকে পথ দেখাবেন, আমাদেরকে পথ দেখাবেন। কিন্তু বাবা হয়ে কিভাবে সন্তান এবং স্ত্রীকে রেখে চলে যেতে পারে? একটু আড়াল হয়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে কান্নাকাটি করে চিৎকার করছেন, রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি, রব্বুল আলামিন আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি যেখানে পানি নেই, খাবার নেই, গাছগাছালি নেই। কিন্তু তিনি বাবা হয়ে চোখের পানি ফেলে চিৎকার করে বললেন রব্বানা লিয়ুকিমুস সালাত। এটি মানে খুবই দৃশ্যটা আমাদের সামনে থাকা দরকার। ছেলের জন্য, স্ত্রীর জন্য এই দোয়াটি করলেন যে আল্লাহ রাসূল নামাজ পড়ে। আজকে বাবা মা হয়ে আমরা কতটুকু সন্তানদের নামাজের খবর নেই, তারা নামাজ পড়ে কি না? মানে ইব্রাহিম এটা বুঝাতে চেয়েছিলেন যে পৃথিবীতে আল্লাহ যে মহান, যে আল্লাহর দিকে আমি নিজেকে সোপর্দ করে দিয়েছি, আগামী দিনের আমার স্ত্রী এবং সন্তানদেরকে সে পথে এগিয়ে যাওয়ার জন্য যে গুণটা খুবই জরুরি সেটা হচ্ছে নামাজ। তিনি এর জন্য চিৎকার করে তার রবকে বললেন রব্বানা লিয়ুকিমুস সালাত, হে আমার রব, তারা যেন নামাজি হয়, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে, তারা যেন নামাজের মাধ্যমে তোমার অবিডিয়েন্ট হয়, তোমার প্রতি আনুগত্যশীল হয়। এই দৃশ্য ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখের পানি ফেলে আল্লাহ তাআলাকে একটা দৃশ্য, একটা সিন ক্রিয়েট করে তিনি এভাবে দোয়া করলেন। আর কি বললেন? ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, রব্বুল আলামিন আশেপাশের মানুষগুলো, এখানে যদি কেউ আসে, কখনো যদি এখানে কোনো মানুষ আসে, সে মানুষের হৃদয়গুলোকে ভালোবাসায়, তাদেরকে এবং মানুষদের মধ্যে একটি ভালোবাসার বন্ধন তৈরি করে দিও, তাদের প্রতি মানুষের একটি সম্পর্ক তৈরি করে দিও। এই দোয়া করে তিনি বললেন রব্বুল আলামিন এরা কী খেয়ে থাকবে, এরা কিভাবে বাঁচবে, এরা কিভাবে সাস্টেইন করবে? ওয়ারযুকহুম মিনাস সামারাত, এখানে তুমি এমন কিছু গাছ গাছালি ফসলের ব্যবস্থা করে দাও যার মাধ্যমে কোনো ফ্রুটস, কোনো ধরনের রেজেকের ব্যবস্থা হলে যেন ওরা খেতে পারে। এরা যদি বাঁচে, এরা যদি বড় হয়, এরা যদি মানুষ হয়, লাআল্লাহুম ইয়াশকুরুন, তাহলে আল্লাহ এরা তোমার শুকরগুজার বান্দা হবে। আল্লাহু আকবার, এরা তোমার শুকরগুজার বান্দা হবে। এটি হলো একটি পরিবারের, একজন স্বামীর, একজন স্ত্রীর, একটি সন্তানদের এরকম দৃশ্য থাকা দরকার। বাবা মা সবসময় সন্তানের জন্য দোয়া করবে, সন্তান সবসময় বাবার জন্য দোয়া করবে। এইরকম একটি প্রেক্ষাপটে এই ইসমাইল আলাইহিস সালাম যখন দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছল, তখনই আল্লাহ তাআলা আবার তাকে পরীক্ষায় ফেলাই দিলেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাজা তারা। কি কঠিন দৃশ্য! ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কীরকম তৈরি করেছেন, হাজরা কীরকম তাকে বানিয়েছেন সন্তানকে। একটি পর্যায়ে এসে বাবা ছেলেকে বললেন যে বাবা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবেহ করছি, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, জবাই করে ফেলি নাই, কিন্তু আমি তোমাকে জবাই করতেছি। এখন হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন, তোমার থিঙ্কিংটা কি, তুমি কি মনে করো? ইসমাইল ভালো করেই জানতেন যে এটি কোনো স্বপ্ন না, নবীরা যা দেখে সেটা হচ্ছে আল্লাহর ওহী, এটি আল্লাহর নির্দেশ। তিনি এমন সন্তান, তার বাবাকে বললেন ইয়া আবাত ইফআল মা তুমারু, হে আমার বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন এটি আল্লাহর নির্দেশ, আপনি এটা এক্সিকিউট করুন। ইফআল মা তুমারু, আপনাকে যা স্বপ্নে দেখানো হয়েছে, যা আদেশ করা হয়েছে, এটি আল্লাহর হুকুম, আমি সেই আল্লাহর জন্য আমি নিজেকে নিবেদিত করে দিলাম। আল্লাহু আকবার। এই যে তাকবীর বলি আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসমাইলও তাকবীর বলে ঘোষণা দিয়ে দিলেন আল্লাহু আকবার। আপনি এটা এক্সিকিউট করুন, আপনি এটা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহু আকবার। আমি এখানে কোনো ধরনের আমার হেজিটেশন না, কোনো সংকোচ নেই। উইদাউট এনি হেজিটেশন আই এম অ্যাগ্রিড উইথ ইউ, এটা বুঝিয়ে দিলেন। ফালাম্মা আসলামা, বাবা ছেলে দুজনেই তারা
আল্লাহর এই নির্দেশে নিজেকে আত্মসমর্পণ করে দিল, ফালাম্মা আসলামা। এটাই হচ্ছে মুসলমান, এটা হচ্ছে ইসলাম। মুসলমান কাকে বলে? যে ইসলামের কাছে, ইসলাম ধারণ করার মধ্য দিয়ে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়। দিস ইজ ইসলাম। যেভাবে পশুটা কোরবানি করার মধ্য দিয়ে আমরা এই পশুটাকে উৎসর্গ করে দিলাম, পশুটা যেমন নিজেকে আত্মসমর্পণ করে দিল, আমাদেরকেও মনের পশু, মনের পশুত্ব, মনের সমস্ত ধরনের করাপশন, দুর্নীতি, সমস্ত অনাচার অবিচারকে কোরবানি করে দিয়ে আল্লাহর রাহে আত্মসমর্পণ করাটাই আসলামা, এটাই ইসলাম। ফালাম্মা আসলামা, বাবা ছেলে দুজনেই ইসলাম কবুল করে ফেললেন। আসলামা, তারা নিজেকে আত্মসমর্পণ করে দিলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, ছেলেকে উপর করে শোয়াই দিলেন, ছেলেকে উপর করে শোয়াই দিলেন, যাতে করে ছেলের মুখের দিকে চেয়ে দেখে কোনো মায়ার, কোনো স্নেহের, নতুন করে কোনো মায়ের উদ্রেক না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে উপর করে শোয়াই দিয়ে ছুরি চালিয়ে দিলেন। আপনি আমি কখনো কি চিন্তা করেছি দৃশ্যটা কেমন? আজকের পৃথিবীতে কোনো বাবা যদি তার সন্তানকে এভাবে কোনো একটা মাঠের মধ্যে দাঁড় করিয়ে বা শোয়াই দিয়ে ছুরি চালাবার সিদ্ধান্ত নেয়, সারা পৃথিবীর সকল ক্যামেরা সেখানে হাজির হবে। সকল ক্যামেরাম্যান, সকল বুদ্ধিজীবী, সকল সাংবাদিক, সকল চ্যানেলগুলো সেখানে, লক্ষ লক্ষ ক্যামেরা সেখানে হাজির হবে। পৃথিবীর সমস্ত এরকম একটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে যখন ছুরি চালাই দিচ্ছেন, হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসলো। কত বড় দৃশ্য এটি! ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আকাশ থেকে বিশাল সাউন্ড, বিশাল শব্দ, সারা পৃথিবী শুনতে পেল, নতুন এক দৃশ্য দেখতে পেল, একটা সিনারি দেখতে পেল। কে যেন আসমান থেকে ডাক দিয়ে বলছে, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া। আল্লাহু আকবার! কত বড় সার্টিফিকেট এটি! এই পরীক্ষায়ও তুমি পাশ করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তুমি এই পরীক্ষায়ও পাশ করেছো। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি যেটা স্বপ্নে দেখেছিলা সেটা তুমি এক্সিকিউট করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, তোমার মতো মহসিন বান্দাদেরকে আমি এভাবেই সৎকর্মশীল মানুষদের পুরস্কার দিয়ে থাকি। এই পুরস্কার আমি এভাবেই দিয়ে থাকি, আমি এভাবেই তোমার স্বীকৃতি দিলাম। সত্যি তুমি তোমাকে আমি যে নির্দেশ দিয়েছি তুমি সেটা এক্সিকিউট করেছো। এটা ছিল আমার পক্ষ থেকে একটা বড় ধরনের পরীক্ষা, একটা বিশাল পরীক্ষা। যে পরীক্ষায় তুমি রাজ পরিবার ছেড়ে দিয়ে আমার পথে এগিয়ে এসেছো শূন্য হাতে। তুমি তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে রেখে দিয়েছো একটি মরুভূমিতে, উপত্যকার মধ্যে, বেওয়াদিন গায়রা যী যারইন। আজকে ছেলেকে কোরবানি করার মধ্য দিয়ে তুমি আরও একটা বিশাল পরীক্ষা দিয়ে 100-এ 100 নম্বর পেয়ে তুমি পাশ করেছো। এই স্বীকৃতি দুনিয়ার কোনো ইউনিভার্সিটি থেকে আসেনি। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন, এটি ছিল একটা মহান, অনেক বড় পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি একটি ইসমাইলের পরিবর্তে, আমি ছেলের পরিবর্তে একটি জন্তুর মাধ্যমে একটা বিশাল ইব্রাহিমের কোরবানির আমি একটা বড় কোরবানি তাকে দান করলাম। এই কোরবানিটা হয়তো অনেক বড় ছিল না, একটা ছোট দুম্বা হতে পারে, কিন্তু এটা টাকার ভ্যালুতে কম হতে পারে, কিন্তু এটা মনের যে কোরবানি ছিল, যে হাতে গড়া সন্তান, সেই সন্তানকে নির্বিঘ্নে নিশ্চিন্তে কোনো হেজিটেশন ছাড়াই কোরবানি করার যে দৃশ্য ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সামনে উপস্থাপন করেছেন, এই দৃশ্য, এই মনের পশুকে কোরবানি করার, মনের ভিতরে আল্লাহর নির্দেশ পালন করার যে প্রবণতা, এটার যে অ্যাটিটিউড তিনি দেখিয়ে দিয়েছেন বিশ্বের সামনে, এটা ছিল পৃথিবীর সর্ববৃহৎ কোরবানি। আল্লাহু আকবার! এটি 9 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ টাকার কোনো গরু বা উট নয়, এটি লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এই কোরবানির ভ্যালু কখনো নিরূপণ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন বিযিবহিন আযীম, আযীম, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। এর বিশালতা, এর ভ্যালু কত বড়, এটা আমরা কোনোদিন পয়সা দিয়ে এটাকে ভ্যালু মাপ করা যাবে না। আল্লাহ তাআলা বললেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আজকে আমরা যে কোরবানি দিচ্ছি, এই কোরবানি আমরা, এই ইতিহাসটা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন
যে তোমার এই স্মৃতি, তোমার এই দৃশ্য আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, খুবই পছন্দ হয়েছে। তোমার ছেলের যে কত বড় স্যাক্রিফাইস, তার পায়ের আঘাতে যে জমজমের আবিষ্কার হয়েছে, আমি এটি বরকতপূর্ণ করেছি। তোমার স্ত্রীর দৌড়ানোর, সাফা মারোয়ার সামনে দৌড়ানোর এই দৃশ্য আমি আল্লাহ ধারণ করেছি। আমি তোমার এই কোরবানি কবুল করে নিয়ে পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, তুমি তার সকলের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমার এই আদর্শ পৃথিবীতে যেন কন্টিনিউ থাকে। এই কোরবানির দৃশ্য দেখে দেখে মানুষ যেন আজীবন ত্যাগ এবং কোরবানি করে করে তার জীবনকে গড়ে নিতে পারে, জীবনকে ধারণ করতে পারে, পৃথিবীতে যেন আবার উজ্জীবিত হতে পারে। সে দৃশ্য আমি কন্টিনিউ করার জন্য কিয়ামত পর্যন্ত এই কোরবানির ঐতিহাসিকতা, এই কোরবানির সিলসিলা আমি আল্লাহ জারি করে দিলাম। সুবহানাল্লাহ। সালামুন আলা ইব্রাহিম ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুকমিনিন। এরকম মানুষকে তো স্যালুট করা উচিত। সালামুন, স্যালুট, আসলে অভিনন্দন, কংগ্রাচুলেশন করা উচিত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নিজেই কংগ্রাচুলেট করেছেন, তাকে সালাম দিয়েছেন। আমরাও আজও আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আত্তাহিয়াতুর মাধ্যমে জানি মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা তার নবীকে সালাম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন সালামুন আলা ইব্রাহিম। যে মানুষ পৃথিবীতে এরকম রাহাজ পরিবার ছেড়ে দিয়ে জীবনের চাওয়া পাওয়াকে সব ভুলে যেয়ে শুধু আল্লাহর উপরে নিজেকে আত্মসমর্পণ করে দিতে পারে, যে মানুষ তার ছেলেকে আল্লাহর পথে কোরবানি করার মতো দৃশ্য পৃথিবীর সামনে তুলে ধরতে পারে, যে মানুষ তার পরিবারকে একটি ফাঁকা অনুভূমিতে রেখে চলে যেতে পারে, যে মানুষ আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হয়ে যেতে পারে, সেই মানুষকে স্যালুট না করে, কংগ্রাচুলেট না করে কাকেই কংগ্রাচুলেট করা যাবে? কে পৃথিবীর ইমাম হবে? কে পৃথিবীর নেতৃত্বে থাকবে? আল্লাহ তাআলা এই দৃশ্য, এই সিনারি পৃথিবীতে একে বলেছেন, আমি এভাবেই আমার মহসিন বান্দাকে পুরস্কৃত করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুকমিনিন। সত্যি একজন মুমিন বান্দা ছিলেন আমার নবী, আমার খলিল ইব্রাহিম। এটি কোনো হার্ভার্ড, এটি কোনো অক্সফোর্ড ইউনিভার্সিটির সার্টিফিকেট নয়। এই সার্টিফিকেট দিয়েছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই সার্টিফিকেট পেয়েছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। হ্যাঁ, ইন্নাহু আলা খুলুকিন আযীম। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত। এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। এই ইব্রাহিমের মিল্লাতের উপরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টিকেছিলেন। এই ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুকমিনিন। তাহলে আজও আমরা এই পৃথিবীতে যদি নতুন করে ভাইরাস মুক্ত একটা পৃথিবীর অনুসন্ধান করতে চাই, একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, অপসংস্কৃতিমুক্ত একটি জান্নাতি পরিবেশ পৃথিবীতে আবার আনতে চাই, আমাদের সকলকে আবার ইব্রাহিম ইসমাইলের দিকে ফিরে আসতে হবে। আমি মনে করি এটা সবচেয়ে একটা বড় ভ্যাকসিন, এটা সবচেয়ে বড় স্যানিটাইজার, এটা সবচেয়ে বড় পিপি যে আমাদেরকে প্রোটেক্ট করবে সকল ধরনের অনাচার অবিচার থেকে, আমাদেরকে মুক্ত করে আমাদেরকে জান্নাতি পরিবেশে তৈরি করে নেবে। এরকম একটি পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট যদি কিছু থেকে থাকে, এরকম যদি কোনো ধরনের স্যানিটাইজার পৃথিবীতে থেকে থাকে, এরকম যদি কোনো ভ্যাকসিন পৃথিবীতে আবিষ্কার হয়ে থাকে, তার নাম হচ্ছে ইব্রাহিম ইসমাইলের মিল্লাত। এটি হচ্ছে আদর্শ ইব্রাহিম ইসমাইলের। আমাদের মনে হয় সেদিকে আমাদের ইউটার্ন করা উচিত, সেদিকে আমাদেরকে ফিরে যাওয়া উচিত। নতুন একটি পৃথিবীর, মানবিকতার পৃথিবী দেখতে চাইলে আল্লাহ তাআলা আবার নতুন করে আমাদেরকে সেদিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।